আচ্ছা শোনো না, আমরা যেরকম হঠাৎ করে বাসা চেঞ্জ করে ফেলতেছি, এটা কি ঠিক হচ্ছে বলো? আমি তো একটু টাইম নিলেই পারতাম। একদম ঠিক হচ্ছে। কিভাবে একদম ঠিক হচ্ছে? ঠিক আছে আমরা অন্য বাসায় যাবো, আলাদা থাকবো, তাই বলে কি ফ্যামিলির কাছ থেকে দূরে থাকবো বলে কি ফ্যামিলির সাথে ঝগড়া করে ভেবে বেরোতে হবে? কেন তুমি যেতে চাও না? আহা বাবা, আমি কি বলছি আমি যেতে চাই না? আমি তো তোমার সঙ্গে যাচ্ছি, কিন্তু আমার কথা হচ্ছে ফ্যামিলির থেকে দূরে থাকবো ঠিক আছে, কিন্তু ফ্যামিলির সাথে ঝগড়া করে তাই বলে চলে যাব? আগে তো ঠিকই বলছিলা, নিজের ফ্ল্যাট নিবা, বাসা সাজাবা, নতুন সংসার হবে, গুছাবা। এখন যখন আমি নিজে ফ্ল্যাট নিয়ে নিছি তখন তুমি যাইতে চাও না, তাই না? আমি ফ্ল্যাট নিয়ে ফেলছি, এখন তোমার আমার সঙ্গে যাইতে হবে। আর যদি যাইতে না চাও আমি একা গিয়ে ফ্ল্যাটে থাকবো, তোমার দরকার নেই আমার। তুমি তো শুধু শুধু রাগ করতেছো আমার উপর। আচ্ছা শোনো, একটা রিকোয়েস্ট, যাওয়ার সময় অন্তত তুমি বাবা মার সঙ্গে একটু সুন্দর করে কথা বলেছো। দূরেটা চেন লাগো তো। আব্বা আমরা তাহলে গেলাম। ঠিক আছে, যাও। এক পরিবারে থাকতে হলে ঝগড়াঝাটি মান অভিমান হতেই পারে। তুমি বড় হয়েছ, অবশ্যই তুমি ডিসিশন নিতেই পারো। তোমার যদি মনে হয়ে থাকে যে আলাদা থেকে তুমি ভালো থাকবে, সুখে থাকবে, এতেও আমার আপত্তি নেই। আর যদি কখনো মনে হয় যে বাবা মা ভাইকে ছেড়ে থাকতে তোমার খুব কষ্ট হচ্ছে, তুমি ফিরে আসবে, এতেও আমার কোনো আপত্তি নেই। এই বাসা তো তোমারই, যখন মন চাইবে চলে আসবে। এই আমা কই? ঘরে ডাক্তারটা যাই। মা, ভাইয়া চলে যাচ্ছে, যাও বিদায় দিয়ে আসো। আমি পারবো না। আর ওরা কি ভাববে? যাও একটু বিদায় দিয়ে আসো। যা ভাবে বাবু, বললাম তো আমি পারবো না। তোমার ক্যাটকেটের জন্যই তো ওরা চলে যাচ্ছে, যাও। যে বল আমি ওয়াশরুমে যা। না, আমি মিথ্যা কথা বলতে পারবো না। সারাদিন 101টা মিথ্যা কথা বলি, এখন মিথ্যা কথা বলবে তাই খাচ্ছি। ভাইয়া, আম্মু কাঁদতেছে আর আমাকে বলতে বলছে যে উনি ওয়াশরুমে গেছে। মিষ্টি মধুর আমের রসে ফ্রুটেক্স ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক, চুমুকে ভালোবাসার ছোঁয়া। ফ্রুটেক্স, ভালোবাসার আম। আব্বু, আমরা আসি তাহলে। যাও,
যোগাযোগটা ঠিকমতো রেখো, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, তা তো রাখবই। আব্বু আসলে একটা কথা ছিল, আমি কিন্তু মানে আপনার ছেলেকে কিছু বলি নাই যে আমরা আলাদা বাসা নিয়ে থাকবো বা আমরা বের হয়ে যাই। আপনার আবার এরকম কিছু মনে করেন না, মানে আমাকে ভুল বুঝেন না। কারণ নতুন নতুন বিয়ে হয়েছে, মানে মানুষজন কি বলবে যে নতুন বিয়ে হয়েছে আর এখনই বউ ছেলেকে নিয়ে আলাদা বাসা নিছে। আমি আসলে এটা চাই না। আর আম্মুকে একটু বুঝায় বলেন আপনি, আমি কিন্তু কিছু বলি না। আমি উল্টো অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু ও কোনোভাবেই বুঝতেছে না। হ্যাঁ আমি জানি হিমেলের অভিমানটা একটু বেশি, তুমি কিন্তু যোগাযোগটা রেখো। জি আব্বু, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। আর এই যে ঠিকভাবে পড়াশোনা করবা, ঠিক আছে? কিরে, কি অবস্থা তোর? এই তো ভালো। তুমি? চলো। আচ্ছা, সবাই কেমন আছে? সবাই ভালো আছে। আব্বু আম্মুর শরীর ভালো? হ্যাঁ ভালো। তুই বাসায় কি করিস? স্কুল নাই? না, স্কুল বন্ধ। কদিন বন্ধ? 1 মাস। কিছু লাগবে? কিনে দেবো কিছু? না, লাগবে না। শিওর? বল বল। না থাক, লাগবে না। টাকা লাগবে, টাকা দিব? দাও। আরো 500 লাগবে। এই তুই পিচ্ছি মানুষ, এত টাকাতে কি করবি? ওই যে ক্রিকেট ব্যাট কিনবো। আর 500 দাও না। কই খেলিস? ওই যে বাড়ির পিছনে। ব্যাটই কিনিস, আবার অন্য কিছু কিনিস না? না না, উপরে আসো তুমি। না থাক। আসো, বাবা মার সাথে দেখা করে যাও। আসো। আজকে না, একদিন আসবো, তুই যা। তোমার হাত পা কি ফুলছে নাকি? ঠিক মতো দেখছো তো, চেক করছো তো? একটু পাগুলি টিপে টিপে দেখো তো পায়ে পানিটা নিয়ে আসছে নাকি। আচ্ছা আম্মু। আর শোনো, ঠিক মতো কিন্তু খাওয়া দাওয়া করবা, বুঝছো? একটু পানি বেশি খাবা, হ্যাঁ? আর
শুনো, ঘরের মধ্যেই হাঁটাচলা করবা, সারাক্ষণ খালি শুয়ে শুয়ে থাকবা না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আম্মু। শোনো, এই সময় কিন্তু একদম বাইরের খাবার খাবা না, বুঝছো? তোমার যা খাইতে মন চায় তোমার জামাই রেখে বানায় দিতে, ঠিক আছে? ঘরেই বানায় দিবে তোমারে। আম্মু ও কি সব কিছু পারে নাকি? শোনো, এই সময় তোমার কাছে একটা ম্যাচের খোসা, তার মধ্যে এক কোষ রসুন আর একটা লোহা, এটা রাখবা সারাক্ষণ, যখনই বাইরে যাবা তোমার সাথে সাথে রাখবা এটা সবসময়, ঠিক আছে? আম্মু এগুলো দিয়ে কি হবে? আহা, বুঝো না কেন, এগুলি লাগে, রাখতে হয়। আর শোনো শোনো শোনো, এই শুক্রবারে তোমার জামাই যখন মসজিদে নামাজ পড়তে যাবো তখন কায়তুন কিনে নিয়ে যেতে দেবা, হুজুরে দিয়া 41 বার আয়াতুল কুরসি পড়াইয়া গিঠু দিয়ে আনবা, ওইটারে হয় তোমার গলায় বেঁধে রাখবা, নাহলে তোমার হাতে বেঁধে রাখবা। এটা কিন্তু ভুলবা না, মনে থাকবে তো কথাটা? আচ্ছা ঠিক আছে, আম্মুকে বলবো। আর শুনো, কোনো কিছু খাইতে মন চাইলে না খেয়ে থাকো না কিন্তু, তাহলে কিন্তু বাচ্চা ছোচা হইব। হ্যাঁ, বইলা দিলাম। আর শোনো শোনো শোনো, একদম সন্ধ্যার সময় চুলটা ছাড়া রাখবা না, একদম বিকালের আজান দেওয়ার সাথে সাথে চুলটারে বাইন্ধে ফেলবা, একদম চুল ছেড়ে কিন্তু নিচেও যাবা না, ছাদেও যাবা না, আর ছাদে তো ভুলেও যাবা না। আম্মু একদিন একটু বাসায় আসেন না। তোমাদের ওই বাসায় আমি একদম পাও রাখুন না। এই সময় তোমরা কি করে হুট করে আলাদা বাসায় চলে গেলে? এই সময় তোমার পাশে একটা মুরব্বি থাকা উচিত ছিল, হয় তোমার মা নাহলে তোমার শাশুড়ি। তোমার মা তো অসুস্থ, তুমি আমাদের বাসায় থাকা উচিত ছিল। শোনো, এক কাজ করো, তুমি তোমার জামাইরে বলো এই 2-3 মাস যা সময় আছে তোমার জামাই যেন তোমারে নিয়ে এই বাসায় চলে আসে। আচ্ছা ঠিক আছে, ও আজকে আসুক অফিস থেকে, আমি ওকে বুঝাই বলবো। হ্যাঁ, নিজের প্রতি এখন যত্ন নিও, ঠিক মতো কিন্তু খাইও, যা যা কইছি সব কিন্তু শুইনো কথা। এই সময় কথা শুনতে হয়, ময় মুরব্বির কথা শুনতে হয়, বুঝছো? ভালো মন্দ সব তোমার উপরে। জি আম্মু, আপনি টেনশন করেন না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখি। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। এই বই খুলে রেখে কি করতেছিস? হ্যাঁ, গেম খেলতেছিস? হ্যাঁ, পড়া বন্ধ করে। আর তুমি এখানে বসে বসে কি করতেছো? ও যে পড়তেছে না, ও যে মোবাইল নিয়ে গেম খেলতেছে, দেখো না? ও তো একটু আগেই পড়ালেখা শেষ করলো। 5 মিনিটে পড়ালেখা শেষ হয়ে যায় না? এটা কোনো পড়ালেখার নিয়ম হলো? আমি এতক্ষণ পড়তেছিলাম মা। তুমি সবসময় আমার সাথে ক্যাটক্যাট করো, আর এই ক্যাটক্যাটের জন্যই তো ভাইয়া চলে এসে। আবার 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 কথা বলিস, এত কথা বলিস কেন? এত কথা বলিস কেন? পড়তে পড়তে বসে বেয়াদব কোথাকার। দেখছো কত বড় বেয়াদব, মুখে মুখে তর্ক করে। আমার বড় ছেলে কিন্তু এরকম ছিল না, ও কখনোই আমার মুখে মুখে তর্ক করে নাই। আচ্ছা, তুমি এত হাইপার হচ্ছ কেন বলো তো? মাথাটা একটু ঠান্ডা করো। কুল হব না? তোমার মতো কুল হয়ে হয়ে পেপার পড়বো, আর পেপার পড়লে পোলাপান মানুষ হয়ে যাবে। পোলাপান মানুষ করতে হলে ওইসব সব পেপারই পড়ো। ভালো করে বল কর দাও না ভাই, একটু খেলতে দাও না। ভাই, কইছি তো পরে পরে খেলো কালকে যাও, কালকে আইসো। একটু খেলবো, খেলতে দাও না ভাইয়া। বলছি না কালকে আইসো, না পরশু আইসো, যাও যাও। আমাকে তো বড় ভাই আসে কিন্তু বিচার দিলে, হ্যাঁ দেখো বকা দিবে। কেডা তোর বড় ভাই? ওই যে হিমে ভাইয়া। ও আচ্ছা, হিমেল ভাই, হ্যাঁ তো ভাবিরে লয়ে গেছে গাপ। হ্যাঁ, কি এখন ভাবিরে লয়ে আমাকে বিচার করবো? কি রে, হিমেল ভাই বলে আমাকে ভাবিরে লয়ে বিচার করবো? হ্যাঁ, যা যা, চাপ 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 চাপ। ওই মার, ভালো করে বল মা। কিসে এই যে হাসাহাসি করতেছো। তা হাসাহাসি করবো না? কানমু? ওই আমরা বলে কানমু? কি রে, আমরা বলে কানমু? হ্যাঁ, হাসমুই তো। তাইলে কিসে?
যা কইছি যাইতে যা। যাও 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 যাও। দেখো ভাইয়া আসলে মারবে তোমাদের। কারে মারবো? তোমার আমারে? হ্যাঁ। হ্যাঁ আমাকে মারবো? তোর ভাই মার মার, মারবি না মার। যা তোর বাইরে লয়ে আইস, যা যা। কি করতেছো? হ্যাঁ কি করতেছো? ডিম ডিম ভাজতেছি। তুমি ডিম ভাজছো, তুমি ডিম ভাজতে পারো? পারি না, শিখে নিব। হয়েছে দাও। পারি এই যে। শুধু শুধু লবণ দিছো? হ্যাঁ দিচ্ছি। আচ্ছা একটা ডিমই তো, just একটা ডিম। এটা আমি শিখে আমি করে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি করে না 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 করতে হবে না, তোমার কোনো কাজ করতে হবে না, তুমি যাও। পারবা না? পারবো, না পারলে আমি আরেকটা ডিম দিব, অসুবিধা নেই, তুমি যাও যাও, কাঁচা যাও। রয়ে যাবে। কাঁচা রয়ে যাবে না, নিজেই উঠে। খাও তুমি কাঁচা। কিরে তোর কি অবস্থা? ভালো মন খারাপ কেন? না। দেখি এদিক ফির, এদিক ফির। হাম্মা মার দিছে? না স্কুলে মারামারি করছিস এই বয়সে? কই স্কুলে না। কি পড়ে গিয়ে ব্যথা পেয়েছিস? না ভাইয়া। আজব তো, কি হয়েছে বল, বল কি হয়েছে, কে করছে বল। বাড়ির পিছনে খেলতেছিলাম, কয়েকজন বড় ভাইয়া অনেক ঝগড়াঝগড়ি করছে, খেলে নেয় না আমার, এখানে ঘুষেও দিছে, অনেক ব্যথা করতেছে। চল আমার সাথে নাম।
তোর আর কি মারুম, নিজে একটা পিচ্ছি। খালি হাতে পাই বড় হইছিস, মাথায় জ্ঞান বুদ্ধি বলে কিছু নাই। তোর পিচ্ছি বাচ্চা কেউ হাত তুলে? সরি ভাই। এটা আমার ছোট ভাই, জি ভাই। এটা আমার এলাকা। আরেকবার যদি হয় খবর আছে। দাঁড়া। এটা ধর। কি এটা? কি আবার মোবাইল ফোন? ধর। কাকে দিব? তোর, এটা ধর। এরপর থেকে বিরক্ত করলে, কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবি, ঠিক আছে? এটা নিয়ে আবার স্কুলে যাইস না, খবরদার। না ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, বাসায় কি বলবি, মানে আম্মুকে কি বলবি? কি বলবো? ভাইয়া দিছে। ঠিক আছে, বলিস। যা। দেখি দেখি তোমার পাটা দেখি। পা ফুলে নাই। আচ্ছা, আমি দেখাচ্ছি। ও না, পায়ে পানি আসে নাই। দেখি পুরা পুরা শরীরটা দেখি। এই যে মুখটা একটু ফুলে গেছে। হ্যাঁ, একটু কেমন যে মোটা মোটা লাগে না? ঠিক মতো খাওয়া দাওয়া করো তো তুমি? হ্যাঁ আম্মু। আচ্ছা, এটা আমাকে দাও না। আরে দাঁড়া, আরে দাঁড়া না, আমি কথা বলতেছি। আর শোনো, ঠিক মতো কিন্তু খাওয়া দাওয়া করো, বুঝছো? আর যদি একটুখানি কোনো সমস্যা হয়, সাথে সাথে আমারে ফোন করবা, হ্যাঁ? আহা, জুয়েলকে দেন না ফোনটা। আচ্ছা, নাও। কেমন আছো ভাবি? কি খবর তোর? ভালো আছি। এই তো ভালো। ঠিকঠাক চলে সব কিছু? স্কুল বন্ধ না খোলা? হ্যাঁ খোলা। ভাইয়া কোথায়? আর তোর ভাই আছে, পাশেই আছে। এই আচ্ছা। আমাকে একটু দিতে। তুমি আসো, এখানে আসো, এই পাশে এসে বসো। দাঁড়াও, দে, এই নয়। আব্বু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাই, ভালো আছো আম্মু? ভালো আছে আব্বু, আপনি কেমন আছেন? শরীর ভালো? এই তো আলহামদুলিল্লাহ, সব কিছু ঠিকঠাক তো? আমি ভালো আছি। আচ্ছা, ডাক্তার ঠিক মতো দেখাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, করাচ্ছি। আচ্ছা শোনো, এই সময় কিন্তু একটু রেস্টে থেকো, হ্যাঁ? এই ঘরের বাইরে বেশি যেও না, হ্যাঁ নাকি? আচ্ছা। আর বেশি হাঁটাহাঁটি করবে না, ঠিক আছে? কি বলো Rest- তুমি? হাঁটাহাঁটি করবে না? দাও তো, দাও এদিকে। এই শোনো, তুমি কিন্তু বাবার কথা শুনবে না, হাঁটাহাঁটি করতে হবে। আর এই সময় যদি বেশি হাঁটাহাঁটি না করো, পায়ে পানি চলে আসবে। আর শোন, সবসময় পায়ে স্যান্ডেল পরে থাকবা, ঠান্ডা একদম লাগাবা না, বুঝছো? হ্যাঁ, খুব সাবধান থাকবা। আর খাওয়া দাওয়াটা একদম ঠিক মতো করবা, নিয়মিত খাওয়া দাওয়া করবা। খাওয়া দাওয়া একদম বন্ধ করবা না, বুঝছো? খেতে ইচ্ছে না করলেও অল্প অল্প খেয়ে নিবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আম্মু, ওকে। আচ্ছা আচ্ছা, হিমেল হিমেল নাই? হিমেল আম্মু, হিমেল এই যে পাশেই ছিল, একটু আগে ওই যে ওয়াশরুমে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, তোমরা থাকো, হ্যাঁ, রেস্ট নাও, ঠিক মতো খাওয়া দাওয়া করো, হ্যাঁ? বাই। বাই। আমি আবার পরে ফোন করবো, হ্যাঁ? আচ্ছা আম্মু, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, তুমি এমন করো কেন বলো তো? তুমি আম্মুর সাথে একটু কথা বললা না? এই তুমি কথা বলছিস তো, যেন বললি গেলো। মানে আমি কথা বললে হয়ে গেল? তারা আমার কত টেক কেয়ার করে, কত যত্ন করে। মানে এত দূরেও থেকে তারা আমাকে যতবার ফোন দেয় ততবার তুমিও দাও না। সকালে একটা বার অফিস যাও, তারপরে তুমি আমাকে ভুলেই যাও। বাসায় থাকলে ভালোই তো, আম্মু আমার কত যত্ন করতো, টেক কেয়ার করতো। আর তুমি কি করো? সারাদিন গেম খেলো। রাখো।
খাবা কিছু, ডিনার করবা? একটু পরে করবো ধরো। খেলো, গেম খেলো। আব্বু আম্মুর সাথে কথা বলবে না, ফোন দিবে না, কিচ্ছু করবে না, খালি গেম খেলবে। আচ্ছা শোনো না, মানে তুমি তো অনেক ছটপট করো ঘুমের মধ্যে, অনেক নরো। আমি যদি পেটে ব্যথা পাই? আর এই টেনশনে তো আমার রাতে ঘুমই হয় না, বারবার রাতে ঘুম ভেঙে যায়। মনে হয় যে একটু পর পর মনে হয় যে এই তোমার গায়ে আমি হাত উঠে দিলাম বা পা লেগে গেল। তোমার অভ্যাস চেঞ্জ তো আর করতে পারবে না। একটা কাজ করো, কোলবালিশটা দাও মাঝখানে দিয়ে, তারপর ঘুমাও। আসো, কোলবালিশটা থাকুক মাঝখানে, তাহলে কোনো ভয় নেই। কোলবালিশের জায়গায় থাকুক, আমি আমার জায়গায় থাকি। আমি যদি ব্যথা পাই তাহলে বুঝছো। এটা তো ভয় লাগে। তো একটু সাবধানে থাকো, বেশি নড়বা না, ছটপট করবা না, ঠিক আছে? ওকে, ঘুমাই গেলে তো হুঁশ থাকবে না। তাহলে যাও, কোলবালিশ দাও। আচ্ছা ঘুমাও, কিছু হবে না। আচ্ছা, কি কই যাও? কোথাও যাচ্ছি না, সেফটি। আচ্ছা ঠিক আছে, ঘুমাও। না আম্মু,
এখনো তো ডিনার করি নাই, আর আজকে আসলে রান্নাও করতে পারি নাই। ওই হিমেল বাইরে থেকে একটু খাবার নিয়ে আসছিল, আর আম্মু ওর না হঠাৎ করে সন্ধ্যা থেকে জ্বরও নামতেছে না, বুঝতেছি না আসলে কি করব। ওকে, আচ্ছা জলপট্টি দিছো? হ্যাঁ, সন্ধ্যা থেকে দিচ্ছি মা, তারপরও না জ্বর নামতেছে না, কি যে করব বুঝতেছি না। ও, জলপট্টিতে কিছু হইব না, তুমি এক কাজ করো, ওর মাথায় একটু পানি দাও। আচ্ছা ঠিক আছে আম্মু, আমি দেখি আবার দিই। ওর তো অনেকদিন পর পর জ্বর হয়, ও জ্বর হইলে একদম কাবু হয়ে যায়, আর ওর জ্বর হইলে একদম বাড়িঘর মাথায় তুলে ফেলায়। তুমি কিন্তু ভয় পাইও না একদম। আমি জানাবো আপনাকে, আপনি টেনশন করেন না। আর শোনো, তুমি কিন্তু বেশি পানি হাতেও না, পানি হাতাইতে গিয়ে আবার বাবুর ক্ষতি করে ফেলাইও না, বুঝছো? তোমার ঠান্ডা লাগায় ফেলাইও না কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি টেনশন নিয়ে না। এখন বুঝছো, গেলাগা তো আলাদা বাসা নিয়ে, এই বাসা থাকলে কি হইতো কও? এক পরিবারের সবাই থাকলে এখন বিপদ আপদে কাজে লাগতো না? এখন বলো তো কি বিপদে পড়লা? একা একা সব সামলাইতে পারবা তো? হ্যাঁ আম্মু, আপনি টেনশন করেন না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমি 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 রাখি আম্মু, হ্যাঁ আমি ফোন দিব না। আচ্ছা দেখো, আমি আবার ফোন দিব না, হ্যাঁ? আর কি হয় না হয় আমার একটু ফোন করে জানাও মা, শোনা। আমি ফোন দিব না। আল্লাহ হাফেজ। আচ্ছা। টেনশনটাই হইতেছে, কি যে হইব আল্লাহ জানে। তোমার কি অনেক খারাপ লাগতেছে? আচ্ছা একটা গ্লাস দুধ দিয়ে ফ্রুটস দিয়ে তোমার ভালো লাগবে খেলে। কিছু হয়েছেও না। আচ্ছা আম্মু বলছে মাথায় পানি দিলে ভালো লাগবে তোমার, আমি একটু পানি নিয়ে আসি। কিছু লাগবে না, তুমি থাকো, তুমি বুঝতে পারো। বাবা এক্ষুনি আসছিস, একটু পানি নিয়ে আসি, একটু 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 ধৈর্য ধরো। এত কান্নাকাটি না করে নিজে ঘুমাও, আমাকে ঘুমাতে দাও। হিমেলটার জ্বর, বউটাও প্রেগনেন্ট। হিমেলটার জ্বর হলে বাড়িঘর মাথায় তুলে রাখে, এই অবস্থায় মেয়েটাকেও কি সামলাতে পারছে? মেয়েটার জন্য কি কষ্ট হচ্ছে। এতই যদি কষ্ট হয় তাহলে কান্নাকাটি না করে ছেলের কাছে যাও। তা তো যাবা না, শুধু শুধু অভিমান করে বসে আছো। আরে বাচ্চা কাচ্চাদের সাথে অভিমান করে নাকি? হ্যাঁ, যাও ছেলে বাসায় গিয়ে ঘুরে আসো। এত রাতে কি তাহলে আমি একা যাব? তুমিও চলো না। যাবা তাহলে? যাবো। একটু উঠো, একটু উঠো, একটু উঠো। মাত্র বসো, দেখো। হ্যাঁ আমি মিষ্টি মধুর আমের রসে ফ্রুটেক্স ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক, চুমুকে ভালোবাসার ছোঁয়া। ফ্রুটেক্স, ভালোবাসার আম।
আমরা যতই পরিবার থেকে আলাদা থাকতে চাই না কেন, একটা সময় পরিবারের সবাই দূরত্ব ঘুচিয়ে আমাদের এক করে দেয়। পরিবারের মানুষগুলোর প্রতি আমাদের মান অভিমানগুলো এক মুহূর্তেই হারিয়ে যায় এই ভালোবাসার কাছে। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.